আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, না আমি আওয়ামী লীগ করি না, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। কিন্তু আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু। আপনি বুঝে নেন। জি জি জি। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষে কথা বলছেন, ব্যাপারটা কি এরকম? যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করবো? মানে অনেকেই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়ে করবো কেন জানেন? হ্যাঁ জি বল। না 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 না, কখনো না। জি, ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, ফর গডস সেক তাকে মাটিতে ফেলে দিতেন। হ্যাঁ, তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটার প্রতিবাদ করতে হবে। না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না খালেদ ভাই। বেঁচে ফেরা না। আমাদের আবার একটু পিছনে যেতে হচ্ছে দর্শকদের কারণে। উনার নাম আমি সান্ধি অন্বেষা এরকম কিছু একটা নাম। উনি বলতেছেন রুমিন আপাকে এনসিপির 6 জন এমপিকে অ্যাপ্রোচ করেছেন ইউএস চুক্তি নিয়ে, করলে তাদের রিপ্লাই কি, না করলে উনার দাবিটা কতটা সঠিক? আপনি আসলে তাদেরকে অ্যাপ্রোচ করেছেন কিনা, যদি এক কথা জবাব দেন আমাদের অন্য প্রসঙ্গে যাওয়ার আগে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, 6 জন এমপি, না আমি অ্যাপ্রোচ করিনি, কারণ আমার মনে হয়েছে যে যদি তারা করারই হতো দলগতভাবে তাদেরটা আর বহু আগেই করার কথা। আমি কোনো উপায় অন্ত না দেখি এককভাবে এটা তুলতে বাধ্য হয়েছে, এবং যেহেতু আমাদের হাতেও সময় নাই আর একদিন মাত্র, সো আমি পয়েন্ট অফ অর্ডার ছাড়া আমার আসলে আর কোনো উপায় ছিল না। ওকে ওকে, আরেকটা মন্তব্য আপনি নেন প্লিজ। উনি সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেন কিন্তু এখানে সমালোচনা করছেন, এটা কি ঠিক? বিরোধিতা করলে সংসদে করতেন, এটা নিয়ে কি বলবেন? উনি ওনার নাম চায়না আরাফাত, ইয়াসিন আরাফাত, মানে যার নাম হ্যাঁ ইয়াসিন আরাফাত বোধ হয়, মানে ঠিক আছে। হ্যাঁ মানে সংসদে আপনি সরাসরি প্রশ্ন করেছেন, এখানে আপনি নিন্দা করছেন, সংসদে আপনি কেন তার কিছু কথা আমরা সার্কাস্টিক্যালি বলি। সার্কাসম যদি না বুঝে তাহলে আসলে কিভাবে বুঝায় বলবো যে ওটা আসলে সার্কাসম ছিল, এটা কিন্তু একটা জোক ছিল, মানে দ্যাটস টু মাচ। জোক বলে দিয়ে আসলে একটু বলতে হবে যে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে পারেন যে সংসদে আপনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কি বলেছেন, মানে জোকটাও যদি একটু বলতেন আর কি। তাহলে আমি কিন্তু আজকেও বলছি উনি সংবিধানে অসাধারণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওনার অসাধারণ অন্য জায়গায় হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। ভারত যেন ডক্টর ইউনূস সরকারের বিদায় আর বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মুখিয়েছিল, এটা অনেকে বলে থাকেন। কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ভারতের পর্যটন ভিসা স্বাভাবিক করা হবে, সেইটাও একরকম কথা আমরা শুনতেও পেয়েছিলাম। কিন্তু আমার কাছে ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি সরকারের ভারত বিষয়ে অবস্থান খুব বেশি বদল মনে হয় না। শুধুমাত্র জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া। আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন।
আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না বিকজ শেখ হাসিনা ওয়াজ দি টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এক, দুই হচ্ছে ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয় তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, মানে ফেরত পাঠানোর যে চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি আমি মানে গত 24 সালে পড়েছিলাম এটা, এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, মুখস্থ নাই। কিন্তু যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। তো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের ফেরত পাঠানোর কথা না। আমরা